নোকিয়া 3210 এই ফোনটাকে 25 বছর পর আবারও রিডিজাইন করে এইচএমডির হাত ধরে নতুনভাবে লঞ্চ করা হয়েছে, যার মডেল নোকিয়া 3210 4G 2024 এডিশন। তবে আপনারা যে নোকিয়ার কথা ভাবছেন এটা কিন্তু সেই নোকিয়া না। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। আর যেহেতু এটা একটা 4G ফোন, সো এই ফোনটাতে কিছু স্পেশাল ফিচারও থাকছে, আবার ফোনটাতে কিছু ড্রব্যাকও থাকছে। সবকিছুই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। এই ফোনটার ডিজাইন মোটামুটি নোকিয়া 3310 2017 সালের যে মডেলটা আছে এবং নোকিয়া 3210 যে প্রথম মডেলটা আছে 1999 সালের, এই দুইটাকে মিক্স করে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে তারা। সামনের দিক থেকে যদি ফোনটাকে দেখেন তাহলে নোকিয়া 3310 2017 মডেলের মতোই মনে হবে, কিন্তু ফোনটার পিছন দিকে কিছুটা ডিফারেন্স আছে। সো ডিজাইন যার যার ব্যক্তিগত পছন্দ, তবে আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো মনে হয় নাই, এভারেজ একটা ডিজাইন আর কি। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, যেহেতু এটা একটা ফিচার ফোন এবং এই ফোনটা কিন্তু পুরাটা একটা প্লাস্টিক বডির ফোন, তবে আগে যেমন নোকিয়ার ফোনের বিল্ড কোয়ালিটি ছিল এখন কিন্তু তেমন আর বিল্ড কোয়ালিটি নোকিয়ার ফোনগুলোতে পাওয়া যায় না। কারণ যেহেতু এখন হচ্ছে এই ফোনগুলা এইচএমডি গ্লোবাল তৈরি করে, সো তারা যখন থেকে নোকিয়া ব্র্যান্ডটাকে পরিচালনা করা শুরু করছে তখন থেকে মোটামুটি তারা দিন দিন ফোনের বিল্ড কোয়ালিটিকে একদম নিচের দিকে নিয়ে যাচ্ছে। আর এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমাদের চ্যানেলে যে নোকিয়া 6310 ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আসলে এইচএমডি কতটা খারাপ বিল্ড কোয়ালিটি এখন দিচ্ছে। নোকিয়ার আগের সেই আমপারা ফোন এখন আর আপনারা পাবেন না মার্কেটে। যাই হোক, এই ফোনটার ওজন হচ্ছে 88 গ্রামের মতো। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 2.4 ইঞ্চির QVGA IPS LCD প্যানেল। সো একটা ফিচার ফোন হিসেবে ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই বলা যায়। এই ফোনটাতে পেছন দিকে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকছে, সেই সাথে এলইডি ফ্ল্যাশও থাকছে। আর একটা ফিচার ফোনের ক্যামেরা মানুষ খুব একটা ইউজ করে না, তারপরেও এখানে 2 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ঠেকা বাঁধা আর কি কাজ চালানো যাবে। তবে এই ফোনটাতে কিন্তু একটাই মাত্র স্পিকার থাকছে, যেটার পজিশন সামনের দিকে। একটা সময় নোকিয়া কিন্তু স্পিকার কোয়ালিটির দিক থেকে খুবই ভালো কাজ করত, কিন্তু এখন কিন্তু নোকিয়ার ফোনগুলোতে আর সেরকম স্পিকারের কোয়ালিটি পাওয়া যায় না। এই ফোনটা থেকে এভারেজ কোয়ালিটির একটা সাউন্ড পাওয়া যাবে আর কি। হাই লেভেলের এক্সপেকটেশন রাখা কোনোভাবেই উচিত হবে না, এই ফোন থেকে ওই লেভেলের এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক T107। আর এটা একটা 4G চিপসেট এবং এই চিপসেটটা কিন্তু ফিচার ফোনের জন্যই স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে। আর এই চিপসেটটা কিন্তু 22 ন্যানোমিটার আর্কিটেক্টেই বিল্ড করা, সো এখান থেকে পারফরমেন্স কিন্তু সেই লেভেলের পাবেন না। আর ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে নোকিয়ার সিরিজ 30+। এটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি আছে, কিন্তু যেহেতু এটা একটা 4G ফোন, সো এই ফোনটাতে কিন্তু আপনারা QR কোড পেমেন্টের সিস্টেমও পাচ্ছেন। 4G হওয়ার জন্য এই ফোনটাতে কিন্তু এই সুবিধাটা থাকছে। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1450 mAh এর রিমুভেবল ব্যাটারি, এবং কোম্পানি ক্লেম করছে এটা আপ টু 9.8 আওয়ারের টক টাইম দিবে। মানে শুধু কথা বললে এটা মোটামুটি 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে, কিন্তু যেহেতু এটা একটা 4G ফোন, সো এখানে কিন্তু ব্যাটারিটাও খুব দ্রুত ড্রেইন হবে। অন্যান্য যে ফিচার ফোনগুলো আছে ওই ফোনগুলোর মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা থেকে পাওয়া যাবে না। এবং এই ফোনটাতে 64 MB র্যাম থাকছে আর ইন্টারনাল স্টোরেজ থাকছে 128 MB। সে সাথে ফোনটাতে আপ টু 32 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের সাপোর্টও থাকছে, এবং পোর্ট হিসেবে ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকটাও থাকছে। আর চার্জিং এর জন্য USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে, এটার জন্য একটা থামস আপ দিতেই হয়। এছাড়াও ফোনটাতে ব্লুটুথ 5.0 থাকছে, MP3 প্লেয়ার থাকছে, FM রেডিও থাকছে, ওয়্যার এবং ওয়্যারলেস দুইটাই। আর এই ফোনটাতেও নোকিয়ার সেই লেজেন্ডারি স্নেক গেমটাও থাকছে, তবে এখন কিন্তু এই ফোনগুলোতে স্নেক গেম খেলে আগের মতো মজা কিন্তু এখন আর পাবেন না। আর এটা একটা 4G ফোন, ডুয়াল সিমের সাপোর্ট থাকছে, তবে সিমগুলো কিন্তু ন্যানো সিম, মানে সব থেকে ছোট সাইজের সিম এখানে ইউজ করতে হবে। আর এই ফোনটা টোটাল 3টা কালারে লঞ্চ করা হয়েছে, Y2K গোল্ড, ব্ল্যাক এবং ব্লু। এই 3টা কালারে ফোনটাকে লঞ্চ করা হয়েছে। আর এই 3টা কালারের মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে ব্লু কালারটা। এটা আমার পার্সোনাল মতামত, আপনাদের অন্য কোনো কালারও ভালো লাগতে পারে, তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে ব্লু কালারটা। আর এখন যদি দামের কথা বলি, এই ফোনটা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে 80 ইউরোতে লঞ্চ করা হয়েছে, যেটা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 10,000 টাকার মতো আসে। যেহেতু এটা একটা 4G ফোন আর নোকিয়ার ব্র্যান্ডিং এ আসছে, সো এই ফোনটার দাম কিন্তু আমাদের এক্সপেকটেশনের থেকে অনেকটাই বেশি হবে। সো যারা কেনার চিন্তা ভাবনা করছেন, এই ফোনটার 4G ভ্যারিয়েন্ট নেওয়ার আমার মনে হয় কোনো মানেই হয় না। আপনারা
আপনারা যদি একান্ত নিতেই চান তাহলে এই ফোনটার হয়তো খুব সম্ভবত 2G ভ্যারিয়েন্টও লঞ্চ করা হতে পারে ইন ফিউচারে, এবং 2G ভ্যারিয়েন্টটা যখন বাংলাদেশে আসবে ওটার দাম কম হবে, আর এই ফোনটা যখন বাংলাদেশে আসবে মোটামুটি 10,000 টাকার মতোই দাম হবে। সো দাম শুনে হয়তো অনেকের কিডনিতে টাচ লাগছে যে একটা ফিচার ফোন 10,000 টাকা দিয়ে মানুষ কেন কিনবে। আসলে এইচএমডি গ্লোবাল নোকিয়ার প্রতি মানুষের যে আবেগটা আছে এই আবেগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু খুবই হাই প্রাইসে মার্কেটে ফোনগুলো সেল করে। তবে আমার মনে হয় এই ফোনটা খুব বেশি মার্কেট ধরতে পারবে না, কারণ আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এই ফোনটা কিন্তু খুব বেশি কিছু অফার করছে না দাম হিসাব করলে। তারপরও যদি আপনারা আবেগের জন্য, নোকিয়ার প্রতি যে একটা আবেগ আছে এই আবেগের জন্য আপনারা ফোনটা কিনতে চান তাহলে কিনতে পারেন, কোনো সমস্যা নাই। সো এই তো ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।